চারটা কালার, সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর। এনিটাইম ব্র্যান্ড নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এনিটাইম ব্র্যান্ড কিন্তু রিজনেবলের ভেতরেই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটি কাপ। একটা কাপ 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন একবার ক্রয় করে, লাইফ টাইম ইনভেস্টমেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নিউ থটস বাই তিন্নি থেকে। আমি তিন্নি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি এনিটাইম কাপের 4টা কালার নিয়ে কথা বলবো। কালারগুলো এত সুন্দর, আমার কাছে এত ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এনিটাইম মেনস্ট্রুয়াল কাপটি কিন্তু মেড ইন চায়না, চাইনিজ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি অনেক ভালো, আর এই প্রতিটা কালারই কিন্তু অনেক অনেক সুন্দর। আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে 4টা কালার আছে, সি গ্রিন, পার্পেল, পিঙ্ক অ্যান্ড হোয়াইট। এই 4টা কালারই একটা আরেকটার থেকে অনেক বেশি সুন্দর। এখন প্রশ্ন হলো, মেনস্ট্রুয়াল কাপটা তো ভেতরে থাকবে, তাহলে কালার ডাজ নট ম্যাটার। কিন্তু না, অনেক আপুরাই কিন্তু অনেক রুচি সম্পন্ন হয়ে থাকেন, তারা কিন্তু কালারটা তাদের কাছে খুবই খুবই ইম্পর্টেন্ট থাকে। তাই তারা অর্ডার করার সময় উল্লেখ করে দেন যে আমি পার্পেল কালার নিব, আমি পিঙ্ক কালার নিব। কাপগুলো সেম একই রকম হবে, আর কাপের মূলত 2টা সাইজ হয়, স্মল এবং লার্জ। যে কাপের গায়ে লেখা থাকবে 2 সাইজ, এটা স্মল সাইজের কাপ, এবং প্যাকেটের গায়েও কিন্তু এস লেখা থাকবে। যে ভেতরে একটি কাপের সাথে পলি ব্যাগ থাকবে, মানে এই কাপটা পলি ব্যাগের ভেতরে ইনটেক থাকবে। সেই ইনটেক থাকা অবস্থায় সেটার উপরে এস লেখা থাকবে, এবং আর কাপের গায়ে যদি 1 লেখা থাকে বুঝে নিতে হবে সেটা হলো লার্জ সাইজের কাপ। এবার চলুন এই কাপের কাস্টমাইজ ডিজাইনটা নিয়ে কথা বলি। এটার কাস্টমাইজ ডিজাইনটা সবগুলো কাপের থেকে সুন্দর। মানে যাদের স্টিম পছন্দ যতগুলো কাপ আছে সবগুলো কাপের ভেতরে এনিটাইম এবং অর্গানিক এই 2টা কাপের স্টিমটা আমার কাছে খুব পছন্দের। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আজকে এনিটাইম নিয়ে কথা বলছি, তাই এনিটাইম নিয়েই কথা বলছি, অন্য কাপ নিয়ে আর নাই কথা বলি। এই যে এনিটাইমের স্টিমটা আছে, এই স্টিমটা কিন্তু খুবই সুন্দর, এবং এই সম্পূর্ণটাই কিন্তু আমাদের ভ্যাজানের ভেতরেই থাকবে। এবং এই ভ্যাজানের ভেতরে থাকা অবস্থায় ভয় পাওয়ার কিছুই নেই। আমি এখানে একটা পিকচার দিয়ে দিব, পিকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাপটা কোথায় থাকে। অনেকেই ভুল ধারণা পোষণ করেন যে আমি কাপটা ব্যবহার করব, কাপটা তো ভেতরে গিয়ে হারিয়ে যাবে, বা কাপটা তো পরবর্তীতে যদি আমি না পাই, আমার যদি কোনো ধরনের সমস্যা হয়, তাদের জন্য বলছি এ ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রথমে আমাদের ইউটেরাস থাকে, তারপরে আমাদের সার্ভিস থাকে, তারপরে ভ্যাজাইনা থাকে, তারপরে ভুলবা থাকে। তো দ্যাট মিনস দেখা যায় যে আমাদের এই কাপটা তো মূলত থাকছে ভ্যাজাইনাতে, আর ভ্যাজাইনাতে যথেষ্ট পরিমাণের জায়গা থাকে। মেয়েদের ভ্যাজানের জায়গাটা মূলত এলাস্টিকের মতো হয়ে থাকে, যেটা বিশেষ বিশেষ সময়ে সম্প্রসারিত এবং সংকুচিত হয়ে থাকে। যেমন নর্মাল ডেলিভারি সেকশনের সময় একটা মেয়ের ভ্যাজানের জায়গা মূলত 10.5 ইঞ্চি পর্যন্ত বড় হওয়ার সক্ষমতা রাখে, এবং যখন সে ইন্টিমেট হয় তখনও সেটা যথেষ্ট বড় হওয়ার সক্ষমতা রাখে। এছাড়া পিরিয়ডের সময় ভ্যাজানের জায়গা অন্যান্য দিনের তুলনায় অনেক বড় থাকে। আর তাছাড়া যখন ব্লিডিং হচ্ছে, তার মানে সেই জায়গাটা এমনিতেও পিচ্ছিল থাকছে, এবং এই কাপটি খুব সহজেই আপনারা ইনসার্ট এবং আউটসাইড করতে পারবেন। কখনোই পিরিয়ড ছাড়া অন্য কোনো সময় ব্যবহার করার ট্রাই করা যাবে না। কারণ হলো, মেনস্ট্রুয়েশন ছাড়া অন্য সময় যদি আপনারা এটা ব্যবহার করার ট্রাই করেন, জায়গাটা শুষ্ক থাকবে এবং আপনারা চাইলেও এটা ইনসার্ট করতে পারবেন না, এবং বরঞ্চ আপনারা ব্যথা পাবেন। তো পরবর্তীতে দেখা যায় মেনস্ট্রুয়াল কাপের দোষ হবে। তো এই জন্য আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিলাম। আর এই কাপটা কীভাবে মেজারমেন্ট করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আমি আর এখানে কথা বাড়ালাম না। আপনারা দয়া করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা এটার মেজারমেন্ট করার সিস্টেমটা বুঝে যাবে যে আমার কোন সাইজটি পারফেক্ট হবে, স্মল নাকি লার্জ। এই কাস্টমাইজ ডিজাইনটার কারণে আপনারা যখন বের করবেন, পিচ্ছিল হওয়ার কারণে যদি আপনার হাত ফসকেও যায়, এই কাস্টমাইজ ডিজাইনটা আপনাকে হাত ফসকে যাওয়া থেকে রক্ষা করবে। এটা হলো এনিটাইম কাপের ডায়ামিটার। আর এই কাপটা যেহেতু লার্জ সাইজের, তাই এখানে 25 ml পর্যন্ত ব্লাড রাখার সক্ষমতা আছে, 25 ml। আর যখন যেহেতু 2-3 দিন যদি হেভি ফ্লো হয়, 5 থেকে 6 ঘন্টা পর পর বের করে ক্লিন করে নেবেন। আর যদি কম ফ্লো হয়, তাহলে আপনারা 12 ঘন্টা পর্যন্ত এই কাপটা ভেতরে রাখতে পারবেন। এই হলো অলমোস্ট কাপ ব্যবহার করার ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন। এখন কাপটা কিভাবে ফোল্ড করবেন সেটা দেখাই। কাপটা বিভিন্ন পদ্ধতিতে ফোল্ড করা যায়, এখানে কয়েকটি পদ্ধতি আমি
পিকচার দিয়ে দিব, আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে ফোল্ড করতে পারেন। সবাই যে পদ্ধতিটা সব থেকে বেশি করে থাকে আমি সেটাই করে দেখাচ্ছি। এই যে এই পদ্ধতিতে সবাই এটা করে থাকে, কারণ হলো এটা খুব সহজেই করা যাচ্ছে। এই জন্য প্রথমে অবশ্যই এই চারপাশে অয়েল ইউজ করে নেবেন ফার্স্ট টাইম ব্যবহার করার ক্ষেত্রে। এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অয়েল। এভাবে ফোল্ড করার পরে খুব সহজে আপনার ইনসার্ট করলেই কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এই কাপটা কিন্তু যথেষ্ট সফট, খুবই রিজনেবল প্রাইসের ভেতরে এনি টাইম কাপটা বেস্ট কাপ হতে পারে আপনার জন্য, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। তো যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তেই ব্যবহার স্টার্ট করে দিতে পারেন। 12 বছর বয়স থেকে যে কোনো বয়সের আপুরাই এটা ব্যবহার করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক দিয়ে আমার পাশেই থাকুন।